যে কোনো সমস্যা হলে আমাদের কাছে আসবেন। স্যার আপনার যে কোনো আপনার কোনো দুঃখ আমরা প্রশমন করতে পারবো না, কিন্তু আপনার সাথে আপনার এখন বাংলাদেশে যত ছেলে আছে সবই আপনার সন্তান যে দেশের জন্য জীবন দেশের উপকার হয়েছে, এটাই আমার কাছে অনেক কিছু পাওয়া। ছেলের জন্য আপনার সবাই দোয়া করবেন, ছেলে জান্নাতুল ফেরদৌস দান করে আল্লাহ, এইটুকুই বলার, আর কিছু। স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার হবে, বা শেষমেশ ডাক্তারদের সাথে থাকতে থাকতে চলে গেছে। তো 48টা দিন ওর অনেক সেবা করছি, প্রথম থেকেই ছিলাম, আসলে মানে নেওয়ার মতো না। একটা ভাই, আমার আপন ভাইও ছিল। এখন আপনারা সবাই দোয়া করবেন যেন আল্লাহ তার শাহাদাত কবুল করে নেয়। এবং শাস্তি বিষয়ে যেটা, যে স্বৈরাচার থেকে শুরু করে 5 তারিখে এই বগুড়াতে 10 সকাল থেকে রাত পর্যন্ত যেগুলা ফায়ারিং করে আমাদের ভাইদেরকে মারা হয়েছে, এবং রাতুলকে যেভাবে কষ্ট দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিল, আল্লাহ যেভাবে নিয়ে গেল, ওদেরকেও যেন এইভাবেই এর থেকে ভয়ানক শাস্তি পেয়ে দুনিয়া থেকে বিদায় করা হয়, এটাই। আর আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন, বাবারা যেন খুব তাড়াতাড়ি ধৈর্য ধরতে পারে, স্টেবল হতে পারে। এটা আইনি কোন পদক্ষেপ নেওয়া হয়েছে? আমরা একটু স্টেবল হব। আমাদের বিচারপতি, যে ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের বিচারপতি তাইজুল ইসলাম, তিনি অবশ্যই রাতুলকে সামনে থেকে দেখে তিনি ব্যবস্থা নিচ্ছে। আমাদের সার্জিস আলম ভাইয়েরা, সমন্বয়ক ভাইয়েরা অলরেডি নিয়ে নিচ্ছে। এখন আমরা যখন স্টেবল হব, আমাদের পারিবারিকভাবে আরেকটা সিদ্ধান্ত থাকবে। আজকে যে জেলা প্রশাসক থেকে আপনাদের পাশে দাঁড়ালো, এই বিষয়টা আপনারা? জেলা প্রশাসক থেকে পাশে দাঁড়ালো অবশ্যই এটা সম্মানের। এখন একজন শহীদের সম্মান অবশ্যই, রাতুলকে 2 মাস আগে কেউ চিনত না, আজ পুরা দেশ চেনে, তো এটাও একটা সম্মানের। তো এমনই শহীদের পিতামাতা, শহীদের পরিবারকে আল্লাহ এইভাবে সম্মান দান করবে। রাতুল শহীদ হয়েছে, রাতুলের বাবা তার একটি সন্তানকে হারিয়েছে। রাতুলকে আমরা ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু উনি এখন বাংলাদেশের শ্রেষ্ঠ বাবা হয়েছে, এবং প্রত্যেকটা সন্তানই এখন ওনার সন্তান। সারা বাংলাদেশের সন্তানরা ওনার খবর রাখবে। এবং আমি রাতুলের বাবাকে এটি বলেই আমি পরামর্শ দিব যে উনি কোনো ধরনের টেনশন করবেন না। উনি রাতুলের জন্য দোয়া করবেন, রাতুলের সর্বোচ্চ জান্নাতের সর্বোচ্চ উচ্চতায় যাতে যেতে পারেন সেই দোয়া করবেন। আপনারা সবাই দোয়া করবেন রাতুলের রুহের মাগফিরাতের জন্য।